নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো সিনেমার এক অদ্ভুত ধরনের সমস্যা। সিনেমাতে এরকম ধরনের সমস্যা খুব একটা ঘটেনি। আজকের ঘটনাটি সত্যজিৎ বাবুর ছবির একটি ঘটনা। নিমতিতার রাজবাড়ি ও তার আশেপাশে জলসাঘর ছবির শুটিং হয়েছিল। তার মধ্যে এমন একটি দৃশ্য কি ভয়ানক সংকটের সৃষ্টি করেছিল, সেটাই আজ আমি আপনাদের শোনাব। দৃশ্যটি জমিদার বিশ্বম্বর রায় তার প্রিয় হাতি মতিকে দেখবেন বলে প্রাসাদের বাইরে ভগ্নপ্রায় ফটকের সামনে এসে দাঁড়িয়েছেন। সামনে ধুধু করছে মাঠ, দূরে নদী। মাঠের মাঝখানে নিঃসঙ্গ মতি দাঁড়িয়ে আছে, যেন বিশ্বম্বরের লুপ্তপ্রায় গৌরবের প্রতীক। ঠিক এই সময়টিতে সুদের কারবারে হঠাৎ বড়লোক মহিম হালদারের একটি মাল বোঝাই লরি সগর্জনে বিশ্বম্বরের পাশ দিয়ে নদীর দিকে যাবার সময় মতিকে ধুলোর আবরণে আচ্ছাদিত করে দিয়ে যাবে। মহিমের ঔদ্ধত্যের প্রতীক হিসেবে এই দৃশ্য বিশ্বম্বরকে গভীরভাবে বিচলিত করবে। হাতিটি সংগ্রহ করা হয়েছিল নিমতিতা থেকে 50 মাইল দূরে জিয়াগঞ্জ থেকে। শুটিং করতে যা যা প্রয়োজন সবই জোগাড় করা হয়েছিল। শুটিং শুরু হলো, শুটিং ভালোভাবে শেষও হলো। আমার ধারণা হয়েছিল এই দৃশ্যটা জলসাঘর ছবির একটি সম্পদ হবে। নিমতিতায় জলসাঘর ছবির শুটিং শেষ করে আমরা সবাই কলকাতায় ফিরে এলাম। কলকাতা এসে আমি জানতে পারলাম ল্যাবরেটরির কোনো যান্ত্রিক গোলযোগের ফলে একমাত্র ওই দৃশ্যের নেগেটিভটি ছিঁড়ে দুফালা হয়ে গেছে। তখন আমার মানসিক অবস্থা খুবই খারাপ। কত কষ্টের ওই দৃশ্যটা, সকলে কত পরিশ্রম করেছে ওই দৃশ্যটার জন্যে। এই বিশেষ দৃশ্যটির পরিকল্পনা আমার অত্যন্ত প্রিয় ছিল। ওই দৃশ্যটি বাদ দেবার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই ছবির প্রয়োজনে বাধ্য হয়ে দ্বিতীয়বারের জন্যে শুটিং করার চিন্তাভাবনা আমি শুরু করলাম। জিয়াগঞ্জ থেকে এবার হাতি পাওয়া যায়নি। মুর্শিদাবাদের নবাবের হাতি 150 মাইল দূরের কোনো পাহাড় থেকে পদব্রজে 5টি নদী পেরিয়ে আমাদের শুটিং স্থলে নিমতিতায় আনা হলো। শুটিংয়ের উদ্দেশ্যে আমরা সবাই দ্বিতীয়বারের জন্যে কলকাতা থেকে নিমতিতায় পৌঁছলাম। পরের দিন শুটিং শুরু হলো। বিশ্বম্বর লরি হাতি সমেত দৃশ্যটি নেওয়া হয়েছিল আগের বারের মতন করে, কিন্তু শ্যুটটা আগের বারের মতন ভালো হলো না। তার কারণ হাওয়ার গতির রকম ফেরে এবার ধুলো ঠিকভাবে মতিকে আচ্ছাদিত করতে পারল না। কি আর করা যাবে, উপায় বা কি? ওই কানামামাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হলো। শুটিং শেষ করে আমরা সবাই কলকাতায় ফিরে এলাম। একেই বলে শুটিং। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।